প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি রুই মাছ দিয়ে দুন্দুলের রেসিপি। ঈদ উপলক্ষে কোরবানি মাংস খেতে খেতে অসহ্য হয়ে গেছি, তাই আজকে সবজি রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজির মতো ধুন্দুল নিয়ে নিয়েছি। ধুন্দুলের যে উপরের চামড়াটা আছে, চামড়াটা আমি আলাদাভাবে ছিলে ফেলে দিয়েছি। এখন আমি ধুন্দুলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুন্দুলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি আমার পছন্দ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এই সাইজে কেটে নিয়েছি। মাছ দিয়ে আমি এই সাইজে রান্না করতে আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। পেটের দিকে নিয়ে নিয়েছি 3 পিস, আর পিঠের অংশ নিয়ে নিয়েছি 2 পিস। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে ভালোই লাগে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। এখন হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে আমি ভেজে নিব। মাছটা ভেজে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক সময় অনেকজনে না ভেজেও রান্না করে, এতেও কিন্তু অনেক মজাদার হয়। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা একটু হালকা গরম হয়ে আসছে। আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি হালকা ভেজে নিব, একবারে বেশি ভাজবো না। অন্য চুলায় একটা কড়াই বসে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ তেল। তেলটা আমি কম দিয়েছি, যেহেতু মাছের মধ্যে যে তেলটা আছে ওই তেলটা এখানে দিব, তাই একটু তেল কম দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আমি এখন ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন মাছগুলো এক পাশ হয়ে গেল, আমি আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে যে তেলটা আছে তেলটা আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, 2 চামচের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করি, কারণ ঝিঙ্গা চিচিঙ্গার মধ্যে একটু ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না। কে কেমন ঝাল খান জানি না, আমি একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি দিয়েছি। যারা কম খান তাহলে তারা কমে ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এই মশলাতেই রান্না করে নিব। আপনারা চাইলে জিরা ব্যবহার করতে পারেন, জিরের গুঁড়ো, আমি জিরা ব্যবহার করলাম না। এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা ধুন্দুলগুলো আমি দিয়ে দিব। আর ধুন্দুলের মধ্যে পানি না ব্যবহার করলেও চলে, ধুন্দুলের মধ্যে প্রচুর পরিমাণ পানি ওঠে। যারা রান্না করেন তারাই সবাই জানেন ধুন্দুলের মধ্যে প্রচুর পরিমাণ পানি ওঠে, এই পানিতেই কিন্তু ধুন্দুলটা রান্না করা হয়ে যায়। যারা একটু ঝোল রাখবেন তারা হয়তো হালকা পাতলা একটু ঝোল দিলে চলে, আর যারা ঝোল ব্যবহার করবেন না, ঝোল না রাখবেন, তারা ঝোল না ব্যবহার করলেই চলে। দেখুন আমি 5 মিনিট পর এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ঝোল উঠছে। আবার ডেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন আরো কত ঝোল উঠছে। এখন আমি এক এক করে মাছগুলো উপরে দিয়ে দিব। মাছগুলো এক এক করে উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব। এতে মাছটাও হয়ে যাবে, ধুন্দুলটাও সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। মাছটা দেখুন, মাছটাও হয়ে গেল, ধুন্দুলটাও আমার প্রায় হয়ে আসছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। হয়ে গেল আমার মজাদার রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে আর যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।